হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যা চ্যাপ্টার 28টা আজকে আমরা স্টার্ট করব। চ্যাপ্টার 27 অবধি আমাদের অলরেডি ডান হয়ে গেছে। তাহলে চলো চ্যাপ্টার যে 28টা আছে তার যে টেক্সটটা রয়েছে সেটা আজকে স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্টিং হচ্ছে চ্যাপ্টার 28 থেকে। দেখো, চ্যাপ্টার 28-এর আগে একটু বলে রাখি, চ্যাপ্টার 27-এ আমরা এটা দেখেছিলাম যে এলিজাবেথ আর মিসেস গার্ডিনার যখন একে অপরের সাথে কথা বলছিলেন, তখন মিস্টার গার্ডিনার সেখানে আসেন এবং সেখানে কি বলেন যে তারা একটা ভ্যাকেশনে যাবেন। তো এই কথাটা শোনা মাত্র কিন্তু এলিজাবেথ খুব আনন্দিত হয়ে ওঠে। Every object in the next day's journey was new and interesting to Elizabeth. কি হচ্ছে না, নেক্সট মর্নিংয়ে তারা যখন জার্নি শুরু করে, তো সেখানে যা কিছু অবজেক্ট আর কি বা যা কিছু তার সামনে আসছে সব কিছুকে যেন তার ইন্টারেস্টিং লাগছে আর নতুন মনে হচ্ছে এলিজাবেথের কাছে। অ্যান্ড হার স্পিরিটস ওয়্যার ইন আ স্টেট অফ এনজয়মেন্ট। আর তার মানসিক কন্ডিশন কেমন, তার প্রত্যেকটা জিনিসকে সে খুব এনজয় করছে। ফর শি হ্যাড সিন হার সিস্টার লুকিং সো ওয়েল অ্যাজ টু ব্যানিশ অল ফিয়ার ফর হার হেলথ। কারণ সে তার সিস্টারকে দেখেছে তার আঙ্কেলের বাড়িতে, সে কীরকম আছে না, লুকিং সো ওয়েল, তাকে দেখে যথেষ্ট ভালো লাগলো দেখতে, এবং তার মনে যে ফিয়ারটা ছিল জেনের হেলথ কন্ডিশনকে নিয়ে, সেই ফিয়ারটাও কিন্তু একদম ব্যানিশ হয়ে গেছে। অ্যান্ড দ্য প্রসপেক্ট অফ হার নর্দার্ন ট্যুর ওয়াজ আ কনস্ট্যান্ট সোর্স অফ ডিলাইট। তো তার মানে নর্দার্ন ট্যুরে যাওয়ার যে ব্যাপারটা, সেখানে যখন সে রাজি হয়, তো সেই রাজি হওয়াটা কি শো করছে যে হ্যাঁ, যে সে খুব মানে ঠিকঠাক মনে রয়েছে বা আনন্দিত রয়েছে। When they left the high road for the lane to Hunsford, তো যখন তারা when they left the high road for the lane, তো যখন তারা হাই রোডটাকে ছেড়ে হান্সফোর্টে যাওয়ার যে লেনটা সেইটাতে উঠলো, এভরি আই ওয়াজ ইন সার্চ অফ দ্য পার্সোনেজ। তো তার সমস্ত পার্সোনেজ মিনস হচ্ছে যাজকের বাড়ি, ঠিক আছে। তো তার প্রতিটা চোখ খুঁজে বেড়াচ্ছিল সেই মানে সেই কি বলবো, খ্রিশ্চান যাজকদের বাড়ির দিকে। অ্যান্ড এভরি টার্নিং এক্সপেক্ট টু ব্রিং ইট ইন ভিউ। আর প্রত্যেকটা টার্নিংয়ে এটা এক্সপেক্ট করা হচ্ছিল যে তার হয়তো একটা ভিউ সে দেখতে পাবে। দ্য পেলিংস অফ Rosings Park was their boundary on one side. The palings মানে হচ্ছে গিয়ে বেড়া, ঠিক আছে। তো সেই রোজিংস পার্কে যে বেড়াটা ছিল, was their boundary on one side, সেটা কি সেই বেড়াটা একটা দিকের বাউন্ডারি ছিল, মানে সেই রাস্তার একটা দিকের বাউন্ডারি ছিল, বাউন্ডারি হিসেবে সেই বেড়াগুলোকে দেওয়া হয়েছিল। Elizabeth smiled at the recollection of all that she had heard of its inhabitants. তো এলিজাবেথ হাসছে কেন, সে মনে মনে আর কি হাসছে। তো এটা মনে করে হাসছে মানে সে যা কিছু তার আশেপাশে আর কি শুনেছিল, সেই সব জিনিসগুলোকে সে রিকালেক্ট করছে, মনে করছে, আর সে হাসছে। At length the personage was discernible. তো কি হলো, at length একদম মানে শেষে গিয়ে the personage, সেই যাজকের বাড়ি ফাইনালি discernible means হচ্ছে দৃষ্টিগোচর বা চোখের সামনে এলো। The garden sloping to the road, the house standing in it. তো স্লপিং হচ্ছে ঢালু, ঠিক আছে। তো গার্ডেনটা কিছুটা রাস্তার দিকে হচ্ছে ঢালু হয়ে রয়েছে, মানে সেই বাড়ির যে গার্ডেনটা সেটা রাস্তার দিকে কিছুটা ঢালু অবস্থায় রয়েছে। অ্যান্ড দ্য হাউস স্ট্যান্ডিং ইন ইট, আর হাউসটা একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে।
the green pales and the laurel hedge, everything declared they were arriving. তো দ্য গ্রিন পেলস মানে যে গার্ডেনে থাকা যে ঘাসগুলো আর কি, সেগুলো মানে কেউ যদি থাকে তার উপরে চলাফেরা করে তাহলে কি হয়, সেটা কিছুটা নুয়ে যায়, তো সেইটাই বলছে। অ্যান্ড দ্য লরেল হেজ, লরেল মিনস হচ্ছে গুল্ফো জাতীয় যে ঝোপঝাড়, ঠিক আছে, গুল্ফো জাতীয় যে গুল্ম জাতীয় যে ঝোপঝাড়গুলো সেইগুলো, তো এই সব কিছু ডিক্লেয়ার করছে দে ওয়্যার অ্যারাইভিং, মিনস যে তারা চলে এসেছে। তারা মিনস কারা? তারা বলতে এখানে মিস্টার কলিংস আর শার্লটের কথা বলা হচ্ছে। দেখো, মিস্টার কলিংস গিয়েছিল শার্লটকে বিয়ে করতে, ঠিক আছে, তা এতদিন সে বাড়িতে, মিস্টার কলিংস আর কি বাড়িতে ছিল না, তার জন্য কি হচ্ছে, অনেক ঘাস টাস বেরিয়েছে। এবার সেই ঘাসের উপর দিয়ে চলাফেরা করলে কি হয়, ঘাসগুলো কিছুটা নুয়ে যায়, তো সেটাই হয়েছে। তো সেটা দেখে এলিজাবেথ বুঝলো যে হ্যাঁ, মিস্টার কলিংস আর শার্লট এবার বাড়িতে চলে এসছে। আচ্ছা, এইবার বুঝতে পারছো তো, যা পার্সনেজ দেখার জন্য এলিজাবেথ অনেক আগ্রহ ছিল, তাহলে পার্সনেজ মিন যাজকের বাড়ি আমি বললাম, তাহলে এখানে যাজক বলতে কিন্তু মিস্টার কলিংসের কথাই বলা হচ্ছিল। মিস্টার কলিংস অ্যান্ড শার্লট অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ডোর। তো মিস্টার কলিংস আর শার্লট দুজনে দরজার কাছে এলো। অ্যান্ড দ্য ক্যারেজ স্টপড অ্যাট দ্য স্মল গেট হুইচ লিড বাই আ শর্ট গ্র্যাভেল ওয়াক টু দ্য হাউস। তো কি হচ্ছে, ক্যারেজটা যেটাই করে তারা আর কি আসছিল, তো সেইটা সেই ছোট্ট একটা দরজার গেটের সামনে আর কি এসে দাঁড়ালো। আর তার সামনে একটা কি আছে, ছোট্ট নুড়ি পাথরের একটা রাস্তা আছে যেটা একদম হাউস পর্যন্ত চলে যাচ্ছে। amidst the nods and the smiles of the whole party, আর তার মিডিলে কে আছে না, মানে সবাই আর কি মানে আর কি হাসতে হাসতে সেখানে প্রবেশ করছে। in a moment they were all out of the chase, rejoicing at the sight of each other. তো কি হচ্ছে না, কয়েক মুহূর্তের মধ্যে প্রত্যেকে হঠাৎ হই হুল্লোড় করতে লাগলো, আনন্দ করতে লাগলো, কখন, যখন তারা তাদেরকে এক ঝলক দেখলো। মিসেস কলিংস ওয়েলকামড হার ফ্রেন্ড উইথ দ্য লাভলিয়েস্ট প্লেজার। দেখো, শার্লটকে এবার বলা হচ্ছে মিসেস কলিংস। তো মিসেস কলিংস তার ফ্রেন্ড এলিজাবেথকে খুব লাভলি প্লেজারের সাথে ওয়েলকাম করলো। অ্যান্ড Elizabeth was more and more satisfied with coming when she found herself so affectionately received. তো এলিজাবেথ তো খুবই স্যাটিসফাইড, কারণ যখন সে এই বাড়িটায় প্রবেশ করছে তখন কি তাকে খুব প্যাশনেটলি রিসিভ করা হচ্ছে। She saw instantly that her cousin's manners were not altered by his marriage. তো কি হচ্ছে, সে হঠাৎ এই জিনিসটা লক্ষ্য করলো যে তার কাজিনের যে ম্যানার্সগুলো ছিল সেই ম্যানার্সগুলো কিন্তু একটুকুও চেঞ্জ হয়নি এই বিয়ের জন্য। His formal civility was just what it had been. তো তার যে ফর্মাল সিভিলিটি, যে ধরনের ভদ্রতা সে আগে দেখাতো, সো সেই একই রকমই সে দেখাচ্ছে। and he detained her some minutes at the gate to hear and satisfy his inquiries after all her family. and he detained, তো সে and he detained her, detain means হচ্ছে আটকে রাখা। তো সে মিস্টার কলিংস এলিজাবেথকে একটু আটকে রাখলো সাম মিনিটস, কিছুক্ষণ, অ্যাট দ্য গেট, গেটের কাছে কিছুক্ষণ আর কি দাঁড় করিয়ে রাখলো। কেন? টু হিয়ার অ্যান্ড স্যাটিসফাই হিজ ইনকোয়ারিজ আফটার অল হার ফ্যামিলি। তার অর্থাৎ এলিজাবেথের ফ্যামিলি মেম্বার্সরা কেমন রয়েছে, কি অবস্থায় রয়েছে, এই সব কিছুকে জানার জন্য সে কিছুক্ষণ পর্যন্ত তাদেরকে দরজাতে আর কি দরজার কাছে কিছুক্ষণ আটকে রেখেছিল। They were then with no other delay than his pointing out the neatness of the entrance taken into the house. তো কি হচ্ছে, দেন তারপরে তারপরে কি হচ্ছে, উইথ নো আদার ডিলে, আর বিন্দু মাত্র ডিলে না করে
তো মিস্টার কলিন্স পয়েন্ট আউট করলো কাকে, এন্ট্রান্সকে, মানে ঘরের ভেতরে ঢোকার জন্য সবাইকে আর কি পয়েন্ট আউট করলো, অ্যান্ড টেকেন ইনটু দ্য হাউস, তারপরে তাদেরকে ঘরে নিয়ে গেল। As soon as they were in the parlor, তো যখনই তারা সেই ঘরে আর কি ঢুকলো, he welcomed them a second time, তো মিস্টার কলিন্স আবার তাদেরকে সেকেন্ড টাইমের জন্য ওয়েলকাম জানালো, with ostentatious formality to his humble abode। তো ostentatious means হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে, তো খুব জাঁকজমকপূর্ণভাবে তাদের এই বাইরে থেকে আসা অতিথিদেরকে ওয়েলকাম জানালো, অ্যান্ড পাংচুয়ালি রিপিটেড অল হিজ ওয়াইফস অফার্স অফ রিফ্রেশমেন্ট, এবং পাংচুয়ালি রিপিট করলো তার ওয়াইফের একটা রিফ্রেশমেন্টকে, ঠিক আছে। এলিজাবেথ ওয়াজ প্রিপেয়ার্ড টু সি হিম ইন হিজ গ্লোরি, তো এলিজাবেথ তো মানে অলরেডি নিজেকে প্রিপেয়ার রেখেছে যে হ্যাঁ মিস্টার কলিন্স তো নিজেকে খুব প্রাউড ফিল করে দেখাবে যে সে ম্যারিড এখন। অ্যান্ড শি কুড নট হেল্প ইন ফ্যান্সিফাইং দ্যাট ইন ডিসপ্লেইং দ্য গুড প্রপোর্শন অফ দ্য রুম, তো কি হচ্ছে না, শি কুড নট হেল্প ইন ফ্যান্সিফাইং, তো সে অবভিয়াসলি নিজেকে আটকাতে পারেনি, কি করতে না, ফ্যান্সিফাইং, মানে নিজেকে আটকাতে পারেনি যে এই যে রুমের এত সুন্দর একটা সৌন্দর্য রয়েছে, সৌন্দর্যটাকে দেখে নিজেকে ফ্যান্সিফাই করতে কিন্তু আটকাতে পারেনি। ইটস অ্যাসপেক্ট, ইটস ফার্নিচার, হি অ্যাড্রেসড হিমসেলফ পার্টিকুলারলি টু হার, তো যা কিছু রয়েছে, যা ফার্নিচার রয়েছে এই সব কিছু, অ্যান্ড হি অ্যাড্রেস হিমসেলফ পার্টিকুলারলি টু হার, এবং সে নিজেকে অ্যাড্রেস করলো, মানে সে নিজেই নিজেকে অ্যাড্রেস করছে যে মানে মিস্টার কলিন্স নিজেই নিজেকে অ্যাড্রেস করছে যে সে এখন পার্টিকুলারলি শার্লটের, কেন, অ্যাজ ইফ উইশিং টু মেক হার ফিল দ্যাট শি হ্যাড লস্ট ইন রিফিউজিং হিম, যেন সে এটা বোঝাতে চাইছে যে এই মানে মানে কি বলবো, এলিজাবেথকে এটা বোঝাতে চাইছে যে যে তুমি আমাকে এই যে না বলে দিয়েছিলে না, বিয়ে করবে না, না করে দিয়েছিলে, তার জন্য তুমি অনেক কিছু হারালে, এইটা তাকে ফিল করানোর জন্য সে এগুলো আর কি করছে। বাট দো এভরিথিং সিমড নিট অ্যান্ড কমফোর্টেবল, বাট ঠিক আছে, তা সত্ত্বেও কি যা কিছু ছিল আশেপাশে সব কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ওয়েল কমফোর্টেবল লাগছিল। She was not able to gratify him by any sigh of repentance, তো repentance মানে হচ্ছে অনুতাপ করা, তো she was not able to gratify him, তো সে মানে তাকে গ্র্যাটিফাই করতে পারছিল না, ধন্যবাদ জানাতে পারছিল না, কারণ তার এটা মনে হচ্ছিল যে এটা যদি সে করে, গ্র্যাটিফাই করে তাকে, তাহলে কি মনে হবে যে সে হয়তো রিপেন্ট করছে, মিন্স অনুতাপ করছে হয়তো যে মিস্টার কলিন্সকে সে বিয়ে করলো না, and rather looked with wonder at her friend, এবং তার বদলে কি করছে, এলিজাবেথ কি করছে না, তার যে ফ্রেন্ড তার দিকে সে খুব মানে আনন্দের সাথে তার দিকে তাকিয়ে আছে, that she could have so cheerful in air with such a companion, তো এই হিসাবে তাকিয়ে আছে যে তার ফ্রেন্ড কত সুন্দর চেয়ারফুল মোডে এত সুন্দর একটা কম্প্যানিয়ন পেয়ে খুব আনন্দের সাথে রয়েছে। When Mr. Collins said anything of which his wife might responsibly be ashamed, তো when Mr. Collins said anything, যখন আর কি মিস্টার কলিন্স কোনো কথা বলছে, অফ which যেটাতে তার ওয়াইফ মানে কিছুটা লজ্জা বোধ করছে, which certainly was not unseldom, তো সেটা কখনোই কিন্তু seldom মানে কি, আনসেলডম মিন্স হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, তো সেটা মানে which certainly was not unseldom, যেটা একদম মানে ফ্রিকুয়েন্টলি হচ্ছিল না। she involuntarily turned her eye on Charlotte,
তো সে তখনই কি করছে, মানে এলিজাবেথ তখনই তার চোখ শার্লটের দিকে নিয়ে নিচ্ছে। Once or twice she could discern a faint blush. তো একবার কি দুবার মাঝে মাঝে সে কি করছে না, মানে ফেইন্ট ব্লাশ, মানে ক্ষীণ ভাবে আর কি ব্লাশ করছে। বাট ইন জেনারেল শার্লট ওয়াইজলি ডিড নট হিয়ার। আর যেন ইন জেনারেল এই মনে হচ্ছে যেন যে শার্লট হয়তো সেই সব কিছু শুনছেই না। After sitting long enough to admire every article of furniture in the room, তো আফটার সিটিং লং, তো অনেকক্ষণ ধরে এই ফার্নিচারদের অ্যাডমায়ার করতে করতে আর কি সেই রুমে তারা ছিল। ফ্রম দ্য সাইড বোর্ড টু দ্য ফেন্ডার টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দেয়ার জার্নি। তো ফ্রম দ্য সাইড বোর্ড টু দ্য ফেন্ডার, সাইড বোর্ড একটা মানে হচ্ছে একটা টেবিল থেকে যখন সে ফিঙ্গারের দিকে তাকাচ্ছে, টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দেয়ার জার্নি, যে এটা কিসের জন্য, মানে তাদের জার্নি এবার আর কি তাদের জার্নির বিষয়ে মানে বলার জন্য। অ্যান্ড অফ অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন লন্ডন, মানে যা কিছু হয়েছে লন্ডনে। মিস্টার কলিন্স ইনভাইটেড দেম টু টেক আ স্ট্রোল ইন দ্য গার্ডেন। তো কি হচ্ছে না, এবার মিস্টার কলিন্স তাদেরকে ইনভাইট করছে যে ঠিক আছে চলো একটু গার্ডেনের দিকে হাঁটা যাক। মানে বলতে যাচ্ছে কি, মানে ফ্রম দ্য সাইড বোর্ড টু দ্য ফেন্ডার। তো তারা সেইখানে বসেছিল সেই রুমে, ফার্নিচারের রুমে, তারা সব কিছুকে দেখেছে একদম সাইড বোর্ড থেকে ফেন্ডার পর্যন্ত। সাইড বোর্ড একটা ছোট টেবিল মতো, ঠিক আছে, আর ফেন্ডার একটা প্লাস্টিকের সিলিন্ডার টাইপ, একটা টায়ারের মতো জিনিস। তো সেইগুলোকে সব দেখলো অ্যান্ড টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দেয়ার জার্নি, এবং তাদের মানে জার্নি বিষয়ে আর কি কিছু বলছে। তো তখন বলছে মিস্টার কলিন্স বলছে চলো এবার এ থেকে ঘুরে আসা যাক, গার্ডেন থেকে। which was large and well laid out, যেটা ভীষণই একটা বড় ছিল, and well laid out, একদম বিস্তার করা আছে, and to the cultivation of which he attained himself, এবং যার কাল্টিভেশন কিন্তু তার পরিচর্যা কিন্তু সে নিজেই করে। To work in this garden was one of his most responsible pleasure. তো এই গার্ডেনের মধ্যে কাজ করাটাকে কিন্তু মিস্টার কলিন্স মনে করে একটা অন্যতম প্লেজার রয়েছে এটাতে। And Elizabeth admired the comment of countenance with which Charlotte talked on the healthfulness of the exercise. তো এলিজাবেথ খুব অ্যাডমায়ার করছিল সেই কমেন্টটাকে, কি না, উইথ হুইচ শার্লট টকড অফ, যেটা দিয়ে আর কি শার্লট মানে কথা বলছিল কি না একটা হেলথফুলনেস এক্সারসাইজ এখানে করা যাবে। অ্যান্ড ওন শি এনকারেজ ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং সে যতটা সম্ভব এটাকে ভীষণভাবে এনকারেজও করছিল। হিয়ার leading the way through every walk and cross the walk, and scarcely allowing them an interval to utter the praise he asked for. তো here leading the way through every walk, তো তারা সকলে কি করছে না, তারা একদম মানে হাঁটাচলা করছে, ওয়াকে ক্রস করছে সব রাস্তাগুলোকে, অ্যান্ড স্কার্সলি হচ্ছে পবিত্রভাবে তাদেরকে অ্যালাউ করছে একটা ইন্টারভাল, একটা বিরতি, টু আটার দ্য প্রেইজ হি আস্কড ফর, মানে কিসের জন্য, একটা সুন্দর প্রেইজ করার জন্য, এত সুন্দর গার্ডেনে প্রেইজ করার জন্য তাকে থামায়। এভরি ভিউ ওয়াজ পয়েন্টেড আউট উইথ আ মিনিটনেস হুইচ লেফট বিউটি এন্টায়ারলি বিহাইন্ড। তো প্রত্যেকটা মিনিট যেন মানে সুন্দর দৃশ্যগুলোকে দেখতে দেখতে তারা সামনের দিকে এগোচ্ছে। হি কুড নাম্বার দ্য ফিল্ডস ইন এভরি ডিরেকশন। তো হি কুড নাম্বার দ্য ফিল্ডস, তো সে মানে প্রতিটা ডিরেকশনে প্রতিটা ফিল্ডের আর কি নাম্বার সে জানে। অ্যান্ড কুড টেল হাউ মেনি ট্রিজ দেয়ার ওয়্যার, এবং বলতে পারবে সেখানে কতগুলো ট্রিজ রয়েছে। ইন দ্য মোস্ট ডিস্ট্যান্ট ক্লাম্প হচ্ছে কতগুলো, মানে ঝোপঝাড়ে, ক্লাম্প হচ্ছে ঝোপঝাড়ে কতগুলো ট্রি রয়েছে সব বলতে পারবে। বাট অফ অল দ্য ভিউজ উইচ হিজ গার্ডেন or which the country or kingdom could boast,
তো বাট অল দ্য ভিউস, এই সব কিছুই, সব ভিউগুলো যেগুলো আর কি তার গার্ডেন, হুইচ হিজ গার্ডেন অর হুইচ দ্য কান্ট্রি, যেটা তার গার্ডেন এবং তার কান্ট্রি অ্যান্ড দ্য কিংডম কুড বুস্ট, এবং তার কিংডম যা মানে বোস্টলি দেখাতে চেয়েছিল, নান ওয়্যার টু বি কম্পেয়ার উইথ দ্য প্রসপেক্ট অফ রোজিংস। তো কোনো কিছুই কম্পেয়ার করা যাবে না রোজিংয়ের প্রসপেক্টের সাথে। afforded by an opening in the trees that bordered the park nearly opposite the front of his house. তো তাদের একটা afforded by an opening in the trees, তো তাদের একটা ওপেনিং গেট রয়েছে আর কি, ট্রিজে ঘেরা, একদম অপোজিট অফ দ্য ফ্রন্ট অফ দ্য হাউসে, ঠিক আছে। ইট ওয়াজ এ হ্যান্ডসাম মডার্ন বিল্ডিং, এটা একটা সত্যি খুব সুন্দর মডার্ন বিল্ডিং, ওয়েল সিচুয়েটেড অন রেজিং গ্রাউন্ড, এটা একদম গ্রাউন্ডের ওপরে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত বললাম, নেক্সট পার্টে বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।